খিচুড়ি, রচনা প্রচিত গুপ্ত। বাবা, তোমার খিদে পেয়েছে? না বাবু, আমার খিদে পায়নি। তোমার কি খিদে পেয়েছে? হ্যাঁ পেয়েছে, খুব খিদে পেয়েছে। একটু অপেক্ষা করো, তোমার জন্য খুব ভালো খাবার আসবে। কখন আসবে? যে কোনো সময় চলে আসবে। একটু আগেই আমি খবর নিয়ে এসেছি। বাবা, আমার বয়স 9 বছর বলে কি খিদে পাচ্ছে? না তা নয়, তবে তুমি তো ছোট, তাই মুখে বলে ফেলছো। বড়দের বুঝি খিদে পেলে বলতে নেই? না বলাটাই ভালো। বড়দের খিদের কথা শুনতে লোকে পছন্দ করে না। কেন পছন্দ করে না বাবা? মনে হয় ভয় পায়। ভয় পায়? কিসের ভয় পায় বাবা? আমি ঠিক পুরোটা বলতে পারবো না মনে হয়। ভাবে কেড়ে খেয়ে নেবে। কেড়ে খেয়ে নেবে? তুমি কি বিশু? বিশু স্কুলে সবার খাবার কেড়ে খেয়ে নেয়। বাবা, বিশুরা এখানে এসেছে? মনে হয় না, ওদের তো দেখতে পাইনি। বাবা, এখানে তো আমরা কাল রাতে এসেছি, তাই না? হ্যাঁ, কাল বেশি রাতে। এখনো জল ছাড়া তো কিছু খেতে দিল না। বাবু, এটা তো নেমন্তন্ন বাড়ি নয় যে তুমি এখানে খেতে এসেছো। এটা কিসের বাড়ি? এটা বাড়ি নয়, একে বলে ত্রাণ শিবির। বন্যা, দাঙ্গায়, যুদ্ধে গরিব মানুষের ঘর বাড়ি ভেসে গেলে, আগুনে পুড়ে নষ্ট হয়ে গেলে, লুটপাট হলে তাদের এরকম শিবিরে এনে রাখা হয়। জামা কাপড় দেওয়া হয়, খাবার দেওয়া হয়, অসুখ করলে ওষুধ দেওয়া হয়। বাবা, আমরা কি গরিব? হ্যাঁ বাবু, আমরা গরিব। এবারের বন্যা আমাদের আরো গরিব করে দিল। নদীর ধারের একটা ঘর তাও ভেসে গেল। আমার ব্যাট বলও কি ভেসে গেছে? তোমার মা বলতে পারবে। জিনিসপত্র সে যতটা পারে থলিতে ভরে নিয়ে এসেছে। এখনো আমাদের খেতে দিচ্ছে না কেন? একতলার চাতালে বড় উনুনে মস্ত কড়া চাপিয়ে খাবার তৈরি হচ্ছে। কি খাবার? খিচুড়ি। মানুষ যখন খুব খারাপ অবস্থায় পড়ে, বন্যা, দাঙ্গা, যুদ্ধের জন্য নিজের ঘরবাড়ি ছেড়ে চলে আসতে হয়, নিজের খাবার জোগাড় করবার উপায় থাকে না, নিঃস্ব হয়ে যায়, তখন তাকে খিচুড়ি খাওয়ানো হয়। থাক ওসব কথা। তুমি খিচুড়ি ভালোবাসো না? খুব ভালোবাসি বাবা, খিচুড়ি খেতে খুব মজা। খিদের মধ্যে খেতে আরো বেশি মজা পাবে। আর বাইরে যদি বৃষ্টি পড়ে তাহলে তো কথাই নেই, মজার ওপর মজা। যদিও বৃষ্টি এখন আমাদের জন্য দুঃখের বৃষ্টিতে মজার খিচুড়ি খাবো, এটাও একটা মজা, তাই না বাবা? বাহ, তুমি তো এইটুকু বয়সে বেশ সুন্দর কথা বলতে শিখে গেছো। মা বলেছে গরিব মানুষকে তাড়াতাড়ি অনেক কিছু শিখতে হয়। শুধু লেখাপড়া শিখলে হয় না, খিদে সহ্য করা শিখতে হয়, ভালো ভালো কথাও শিখতে হয়। তোমার মা ঠিক বলেছে। বাবা, আমি কি একটু খিচুড়ি রান্না দেখতে যেতে পারি? না, পারো না। কাউকে দেখলে ওরা রাগারাগি করছে। আমি যখন গিয়েছিলাম আমাকেও বকেছে। তবে তুমি টুক করে একবার বারান্দার থেকে উঁকি মেরে আসতে পারো। খিচুড়ির গন্ধ পাচ্ছি বাবা, কি সুন্দর গন্ধ গো। বেশি করে গন্ধ নিয়ে নাও। কথায় আছে, গন্ধে আধখানা পেট ভরে যায়। তাহলে নেব না, আমি পুরো পেট খাবো। আচ্ছা, তাই খেও। 2 ঘন্টা পরে। বাবা, ওরা এখনো খেতে ডাকছে না কেন? আমি তো আর পারছি না। আর একটু সহ্য করো বাবু সোনা, খিচুড়ি যে ঠান্ডা হয়ে যাবে। খুব খিদের সময় ঠান্ডা খিচুড়িও খুব ভালো লাগবে। বাবা, এত দেরি করছে কেন? আসলে হয়েছে কি জানো, আমাদের খিচুড়ি খাওয়াতে এই ত্রাণ শিবিরে একজন খুব বড় মানুষ আসবেন। তাকে বলা হয় নেতা, লিডার। তিনি এসে হাতায় করে তোমার শালপাতায় খিচুড়ি তুলে দেবেন। তখন ফটো তোলা হবে, সেই ফটো শহরের কাগজে ছাপা হবে, টিভিতে দেখানো হবে। তার জন্যই অপেক্ষা করা হচ্ছে। তিনি বোধহয় কোনো জরুরি কাজে আটকে গেছেন।
বড় মানুষ না এলে তো খিচুড়ি খাওয়া শুরু করা যাবে না। তিনি আসছেন না কেন? তিনি কি জানেন না আমার খুব খিদে পেয়েছে? বড় মানুষদের অন্যের খিদের কথা সবসময় মনে থাকলে চলে না। তুমি আর একটু অপেক্ষা করো বাবু আমার, সোনা মানিক আমার।